আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের হার্ড ডিস্ক কিভাবে হাইড করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে ড্রাইভ হাইড করে দেখাবো। ড্রাইভ হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলি হলো এক একটি ড্রাইভ। এখান থেকে আমরা চাইলে যে কোনো ড্রাইভ হাইড করতে পারি। শুধুমাত্র ড্রাইভ হাইড না, এই ড্রাইভ হাইড করলে এই ড্রাইভের ভিতর যত প্রকার ফাইল আছে সেই ফাইলগুলির অ্যাক্সেসও বন্ধ হয়ে যাবে এবং চাইলে যে কেউ এই ড্রাইভটা অ্যাক্সেস করতে পারবে না এবং এই ফাইলগুলিও অ্যাক্সেস করতে পারবে না। তো আমাদের যেই ফাইলগুলি খুবই সিকিউর ফাইল, সেই ফাইলগুলি আমরা চাইলে এভাবে হাইড করে রাখতে পারি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভটা কিভাবে হাইড করতে হয়। ড্রাইভ হাইড করার জন্য এখানে আমরা দিস পিসি দেখতে পাচ্ছি। আমরা এই দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে আমরা শো মোর অপশন দেখতে পাচ্ছি। আমরা এই শো মোর অপশনে ক্লিক করব। আমাদের যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে আমরা এই মেনুটা সরাসরি পেয়ে যাব। এখান থেকে আমরা ম্যানেজ দেখতে পাচ্ছি, আমরা এই ম্যানেজে ক্লিক করব। তারপর এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এবার এখানে আমি আমার কম্পিউটারের সকল ড্রাইভগুলি এখানে দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমি যেই ড্রাইভটি হাইড করতে চাই সেই ড্রাইভটি আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন আমি এই সফটওয়্যার ড্রাইভটি হাইড করতে চাই, তাহলে আমি এই সফটওয়্যার ড্রাইভটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এর উপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ই দেখতে পাচ্ছি, এই ইটিকে আমরা রিমুভ করে দিব। তারপর আমরা ইয়েসে ক্লিক করব। এখানে আমরা একটি ওয়ার্নিং দেখতে পাচ্ছি, আমাদের যদি ই ড্রাইভ থেকে কোনো প্রোগ্রাম রান হয়ে থাকে তাহলে সেই প্রোগ্রামটি অফ হয়ে যাবে। তো আমার সফটওয়্যার থেকে কোনো প্রোগ্রাম রান করার প্রয়োজন নেই, তাহলে আমি এখানে ইয়েসে ক্লিক করব। এবার আমরা কম্পিউটারে চলে যাব। আমি দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে ই ড্রাইভ নামে এখানে আর কোনো আমার ড্রাইভ নেই। এবার এখানে আমি যদি ই ড্রাইভ টাইপ করে দেখব যে আমি ই ড্রাইভ অ্যাক্সেস করতে পারি কি না, তো আমি ডি ড্রাইভে ঢুকব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি ড্রাইভ, এখানে আমি ই লিখব। ই লিখে আমি এন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ই ড্রাইভটি আমি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারছি না। তার মানে সেখানে যত প্রকার ফাইল আছে এবং যত প্রকার ফোল্ডার আছে সেটা আমি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। এবার আমরা দেখব ই ড্রাইভটিকে কিভাবে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব। তো এর জন্য আবার আমরা এই কম্পিউটার ম্যানেজমেন্ট এটায় আমরা চলে যাব। তারপর আমরা এই ডিস্ক ম্যানেজমেন্ট থেকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডি ড্রাইভ, এফ ড্রাইভ, সি ড্রাইভ সবটিতে ড্রাইভ সিলেক্ট করা আছে, কিন্তু সফটওয়্যারের মধ্যে কোনো ড্রাইভ সিলেক্ট করা নেই। তো এখানে আমরা ড্রাইভটি আবার সিলেক্ট করে দিব। এর জন্য আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এখানে আমরা ক্লিক করব। এরপরে এখানে আমরা অ্যাড বাটন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাড বাটনে ক্লিক করব। তারপর এখানে ই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যার ড্রাইভটি আবার চলে এসেছে। এবার এখানের সকল ফাইলগুলি আমি আবার অ্যাক্সেস করতে পারবো। তো এভাবে আমরা চাইলে আমাদের যেই ড্রাইভটি খুবই ইম্পর্টেন্ট, যেই ড্রাইভটি আমরা কাউকে অ্যাক্সেস করতে দিতে চাই না, সেই ড্রাইভটিকে আমরা চাইলে এভাবে হাইড করে রাখতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।